রাস্তার ওপর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন পুলিশ আধিকারিক। বুধবার রাতে হাওড়ার শিবপুরের এই ঘটনায় ক্রমেই বাড়ছে রহস্য। কিন্তু হুগলির চণ্ডীতলার আইসি জয়ন্ত পালকে গুলি চালালো কে? কেন গুলি চলল? তিনি কি নিজেই গুলি চালিয়েছিলেন নাকি অন্য কেউ? সার্ভিস রিভলভার কি সঙ্গে এনেছিলেন পুলিশ অফিসার, নাকি ঘটনাস্থলের কাছে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া দেশি পিস্তল থেকে গুলি চালানো হয়েছিল? যদি তাই হয় তাহলে কিভাবে আইসির কাছে গেল সেই বেআইনি পিস্তল? ঘটনার পর কেটে গেছে প্রায় 3 দিন। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন জয়ন্ত পাল, কিন্তু এখনো উত্তর মিলল না কোনো প্রশ্নেরই। হাওড়া সিটি পুলিশ সূত্রে দাবি, প্রাক্তন আইসির বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। যেখানে পুলিশের আইসি 7mm রিভলভার থেকে গুলি চালালেন বা গুলি চালাতে বাধ্য হলেন, বা নিজেকে অনুপ্রাণিত বলে প্রমাণিত করবার জন্য বা নিজেদের দায়িত্ব এবং দায়বদ্ধতা প্রতিষ্ঠা করবার জন্য গুলি চালালেন নিজেই নিজেকে, তো স্বাভাবিকভাবেই সে রাজ্যে অস্ত্র থাকবে। অস্ত্র উদ্ধার যেটা হচ্ছে সেটা তো ভাঙা রিভলভারও বলা যায় না, ওয়ান শটার। চারিদিক থেকে নাকি অস্ত্র উদ্ধার হচ্ছে, আর কাউন্সিলরদের দেখা যাচ্ছে, তার অনুগামীদের দেখা যাচ্ছে 9mm রিভলভার নিয়ে প্রকাশ্যে রাস্তায় করছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে দাবি, বাইরে থেকে কোনো গুলি চালানো হয়নি, অথচ আইসির বান্ধবীর দাবি তিনি গুলি চলতে দেখেননি। রক্তাক্ত অবস্থায় আইসিকে দেখেছেন। আবার আইসি দাবি করেছেন বান্ধবীর সঙ্গে তর্কাতর্কির পর নিজেকে নিজে গুলি করেন তিনি। আদতে কি হয়েছিল? হাওড়া সিটি পুলিশ সরকারিভাবে কিছু জানাচ্ছে না। এত ধোঁয়াশার সব উত্তর যার কাছে, সেই প্রাক্তন আইসি জয়ন্ত পাল এদিন হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন তার কিছুই বলার নেই। বুধবার রাতে হাওড়ার শিবপুর থানা এলাকায় গুলিবিদ্ধ হন প্রাক্তন আইসি। আমরা একটু কথা বলি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি, তাকে নিয়ে পুলিশ আধিকারিকরা বেরিয়ে গেলেন। রহস্য কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রথম থেকে যেটা দাবি করা হচ্ছে যে বাইরে থেকে কেউ গুলি চালায়নি। চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি তিনিও গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল ওখান থেকে একটা কান্ট্রি মেড ফায়ার আর্মস সেটাও রিকভারি হয়েছে। তদন্তকারী আধিকারিকরা বলছেন চণ্ডীতলা থানার আইসির সঙ্গে তারা কথা বলবেন। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু লুকোনো হচ্ছে? নিজে গুলি চালালে বললেন না কেন? বাইরে থেকে কেউ গুলি চালালে সেটাই বা বললেন না কেন পুলিশ অফিসার জয়ন্ত পাল? দুষ্কৃতীদের পুলিশের সঙ্গে যোগসাজশ প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় কি কেউ কিছুই স্পষ্ট করে বলছেন না? আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয়, সেটা প্রশাসন গুলি খাচ্ছে, পুলিশের প্রশাসনকে গুলি করছে। এই পুলিশ তৎপর হলে 48 ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে। সেই পুলিশ তার নিজের সহকর্মী, তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে, সেটা বার করতে পারে না, এটাই বিশ্বাস করি না। ডিজি, আইজি, এসপি, আপনারা কি পারছেন না, না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না? প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই। শুক্রবার দুপুরে ঘটনাস্থলের অদূরে একটি দেশি পিস্তল উদ্ধার করে শিবপুর থানা। এখানে প্রশ্ন উঠছে, দেশি পিস্তল তাহলে কে নিয়ে এলো? আইসির সার্ভিস পিস্তল হলে তা 9mm হবে বা .38mm হবে। তাহলে দুষ্কৃতীদের হাতে যে পিস্তল থাকে তা এই ঘটনায় এলো কি করে? আইসি যদি নিজেকে নিজে গুলি করেন, তাহলে আইসি কি বেআইনি অস্ত্র নিয়ে এসেছিলেন? অন্য কেউ গুলি চালিয়ে থাকলে সেটা পুলিশ সামনে আনছে না কেন? তাহলে কি কিছু লুকোনোর চেষ্টা হচ্ছে? কার বয়ানের ভিত্তিতে এই অস্ত্র উদ্ধার হলো সে প্রশ্ন উঠছে। যদি কোথাও কিছু পাওয়া গিয়ে থাকে তো সেই ধমাচাপা কিভাবে হবে? ফলে এটা পুলিশ প্রশাসন দেখছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোনো মন্তব্য করব না। প্রশ্ন উঠছে, ঘটনাস্থল থেকে যে গুলির খোল উদ্ধার হয়েছে তা কি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের? উদ্ধার হওয়া গুলির খোল ও আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা করা হচ্ছে। এদিকে গাড়িটিকে সিজ করেছে শিবপুর থানার পুলিশ। জানা গেছে হাসপাতালে চিকিৎসার খরচ নিজেই মিটিয়েছেন প্রাক্তন আইসি। মৈত্র চক্রবর্তী, সুনীত হালদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।